আইহো অঞ্চল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আইহো চৌধুরীপাড়ায় শনিবার বিকেল ৫টায় নবনিযুক্ত হবিপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকারকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান জাতীয় কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি আগামী ২রা জুলাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান হবে, তারই এক প্রস্তুতি বৈঠক হলো। উপস্থিত ছিলেন নবনিযুক্ত হবিপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকার, আইহো অঞ্চল জাতীয় কংগ্রেস সভাপতি নরেশ মাহাতো, আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা সহ জাতীয় কংগ্রেসের আইহো অঞ্চলের নেতৃত্ব ও কর্মীরা। আজকের এই সম্বর্ধনা সভায় আমাদের বর্ষিয়ান নেতা এবং আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় দীপক সাহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই সভাটা মূলত হচ্ছে আমরা নতুন যে সভাপতি হয়েছেন ওনাকে সম্বর্ধনা জানাবার জন্য আজকে সভাটা ডাকতে বলেছিলাম আমরা আইহোতেই। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল করার কিছুই নাই, তার কারণ ইনারা এক একজন যারা বসে আছেন ইনারা এক একটি কংগ্রেসের বটগাছ। কংগ্রেস এমন একটা দল যেটা আসমুদ্র হিমাচল, এটা একদম কী বলবো, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কংগ্রেস মুছে যায়নি বা যাবে না। কংগ্রেস এমনই একটা জিনিস যে কিছু কিছু গাছ আছে দেখবেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তা আবার দেখবেন যখন থেকে আবার নতুন গাছ বর্ষার জল পেলে আবার হয়ে গেছে। তো কংগ্রেসকে যারা নিয়ে বিদ্রুপ করে যে কংগ্রেসের কিছু নাই, কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। আজকে কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে, তাদেরকে একটাই শুধু কথা বলি যে কংগ্রেস কংগ্রেসই। কংগ্রেসের ভোট চোখে দেখা যায় না, কংগ্রেস লুকিয়ে আছে মানুষের ভিতরে। কংগ্রেসের বাপ ঠাকুরদা যারা ছিল তারা এখন যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নতুন দল গড়েছে, সে মমতা ব্যানার্জি হোক আর অন্যান্য যে সমস্ত নেতাই আছে, প্রত্যেকের ডিএনএ যদি খোঁজ করা যায়, টেস্ট করা যায়, প্রত্যেকটা দেখবেন জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসকে ধ্বংস করে আজকে সেই সমস্ত দলগুলা হঠাৎ সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চয়ই বিশ্বাস রাখি যে এমন একটা দিন আসবে যে সবাই ভুল বুঝে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন করবেন। জন্মগতভাবে কংগ্রেসি পরিবারে জন্মগ্রহণ করছি, যেখানে আমার গ্রামের সবাই সিপিএম, আমার পরিবার একটাই কংগ্রেস। সেই জায়গা থেকে দাঁড় করাতে আমার বাবা দাদারা লড়াই করে কিন্তু ওই বুথটাকে টানা এবারকার মতো 5টা টার্ম কংগ্রেস মেম্বার টানা আছে, 25 বছর জিতে চলেছে। মানে ওই জায়গা থেকে যেখানে সিপিএম ছাড়া কিছু ছিল। আজকের দিনে হবিপুর বিধানসভায় একটা মেম্বার আছে, সেটা হচ্ছে আমাদের সেই গ্রামের মেম্বার। ওইখানে আমি এনেছি কুমিরের একটা, ওই কুমিরের ছেলের মতো যেমন দেখায় না, ওই রকম আমাদের একটা মেম্বারকে আমি কোথাও ছাড়ি না, কোথাও মিটিংয়ে গেলে যাই হোক, এটা সাংগঠনিক আমার বক্তৃতা দেওয়ার নাই, আমি জাস্ট পরিচিত হওয়ার জন্য যতটুকু বলা দরকার। আজকে আমরা আইহো অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের হবিপুর ব্লকের নবনির্বাচিত সভাপতি মাননীয় সুব্রত সরকার মহাশয়কে বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো। এই সম্বর্ধনা সভায় আমরা পেয়েছি পাশের অঞ্চল এই মুচিয়া এবং ঋষিপুরকে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা সঠিকভাবে পথ দেখাবেন এই আশা রাখি নবনির্বাচিত সভাপতির কাছ থেকে। ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি আইহো অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে, সমস্ত কংগ্রেস কর্মীরা। আমাদের উদ্দেশ্য একটাই, হবিপুর ব্লকের নবনির্বাচিত ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সুব্রত কর্মকার মহাশয়। ওনাকে আমাদের আইহো কংগ্রেস তথা সমগ্র হবিপুর কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, যাতে আগামী দিনে হবিপুর ব্লকের কাজ ঠিকঠাকভাবে হয়, এটা আশা রাখছি। যুবক নেতৃত্বের হাতে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা রাখব কংগ্রেস আবার আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। নমস্কার। নবনির্বাচিত সভাপতি সুব্রত কর্মকার মহাশয় জিন্দাবাদ। নবনির্বাচিত সভাপতি সুব্রত কর্মকার জিন্দাবাদ।